এখানে শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানের সংখ্যাপন সময় 9টা বলা আছে, জাতীয় যে রেগুলেশন আছে। আমাদের এখানে সময় কয়টা হতে পারে? এগুলো যাতে কোনোভাবে না হয় সে ব্যাপারে আপনাদেরও সার্বিক সহযোগিতার কথা বলা এবং আপনারা পরামর্শ দিলে সেই পরামর্শ অনুযায়ী মেলা করতে রাখবে। পাশাপাশি মেলার উপলক্ষে আমরা একটা পরামর্শ নিয়ে যদি মেলা আসলে যে মাঠ, এত বড় মাঠ আমরা বলি, তারপরে মাঠের ভিতর আসলে এত মানুষ হয়, এই মাঠের মানুষ জনবল সেটা অতিরিক্ত হয়ে যায়, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। যার জন্য আমরা মেলার যে সাংস্কৃতিক অংশটা, এটার মঞ্চ মহিলা কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাহেব আছে, তার সাথে পরামর্শ করি মহিলা কলেজের ভিতরে যে মঞ্চ রয়েছে সেখানে সাংস্কৃতিক মঞ্চ করে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি বৈশাখী সঙ্গীত, বিভিন্ন ধরনের আনন্দ দেওয়ার জন্য যেটুকু মঞ্চ থেকে সেটুকু আমরা ইয়ের ভিতরে মহিলা কলেজের ভিতরে সেখানে আয়োজন করা। আমাদের এই ধনবাড়ির যে ঐতিহ্যবাহী ধনবাড়ি জমিদার বাড়ির মাঠে যে মেলা, সে আজকে ধনবাড়ির মেলার মাঠ নামে সুপরিচিত। পার্শ্ববর্তী জামালপুরের সরিষাবাড়ি, জামালপুর জেলার অধিকাংশ প্রায় 2-3টা উপজেলা, পাশাপাশি গোপালপুর, বিভিন্ন উপজেলা থেকে এখানে লোকজন আসে। আসলে এই মেলাটা খুবই ঐতিহ্য বহন করে। পাশাপাশি এখানে যে বিষয়টা আসছে, খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটছে। আমাদের ইতিমধ্যে আমাদের এই আসনটি খুবই পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজনেরা বলাবলি করে অনেক সময়। আমাদের এই আসনটিতে বর্তমানে একজন দুর্নীতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী রয়েছেন। আসলে যে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে, খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক ঘটনা বললে চলে। 25শে মার্চ রাত্রিতে যে একটি ঘটনা ঘটেছিল, তো সেখানে বীর মুক্তিযোদ্ধা আমাদের তারা তো বিষয়টি উত্থাপন করেছিলেন। পাশাপাশি খুবই দ্রুততার সাথে ধনবাড়ি উপজেলা প্রশাসন, থানা প্রশাসন সে বিষয়টি ব্যবস্থা নিয়েছেন, এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আমি অনেক বিষয়ে আমরা শুনতে পাচ্ছি যে ধনবাড়ি উপজেলার বিভিন্ন প্রান্তেই পয়লা বৈশাখের সময় মেলার আয়োজন করা হবে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে। মেলা ভালো, মেলা ঐতিহ্যময় বিভিন্ন কিছুতেই সেখানে আন্তরিকতা একটা মেলবন্ধনের সৃষ্টি হয়। তো আমাদের ধনবাড়ির সাংবাদিকদের পক্ষ থেকে আমাদের একটি অনুরোধ থাকবে, যাতে আমরাও ধনবাড়ির বাসিন্দা, যাতে ধনবাড়ির কোন ধরনেরই মান সম্মানের ঘাটতি না হয়, যাতে করে কোন ধরনের একটি মাননীয় প্রধানমন্ত্রী সেই পয়লা বৈশাখে আমাদের টাঙ্গাইল জেলায় একটি ঐতিহ্যবাহী জেলাতে সেখানে আসছেন, যাতে করে আমাদের মন্ত্রী মহোদয় সহ আমাদের সকলেরই মান সম্মান বজায় রেখে এখানে মেলার আয়োজন করা হয়। সেখানে কোন ধরনের মাদক, জুয়া বা অশ্লীল নৃত্য যাতে না ঘটে। যদি মেলাতে এই ধরনেরই ঘটনা ঘটে, তাহলে তো সেখান থেকে সেই আন্তরিকতা বা একটা মেলবন্ধনের ঘটনা ঘটবে না, সেখানে উল্টো যে ভয়াবহতা সৃষ্টি হবে, সামাজিক একটি অস্থিরতা সৃষ্টি হয় সেখানে। যাতে করে প্রশাসনেরও, যেহেতু প্রধানমন্ত্রী আছেন, সেক্ষেত্রে আমাদের থানা প্রশাসনের যেহেতু পুলিশ প্রশাসনেরও কিন্তু এই জায়গাতে অনেক ঘাটতি রয়েছে। আসলে সারা দেশের একই অবস্থা। তারপরে থানা প্রশাসনেরও লোকজন খুবই কম থাকবে, যেহেতু প্রধানমন্ত্রীর প্রধান, আপনাদের প্রশাসনিক ভাবে দলীয় নেতা কর্মীরাও সেখানে যাবে। তো দলীয় নেতা কর্মীদের যারা আমাদের উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক রয়েছেন, যদি এখানে সভাপতি মহোদয় উপস্থিত নেই, উনি ঢাকাতে আছেন, তাদের আসলে তারা দৃষ্টি আকর্ষণ করছে যাতে করে আমাদের ধনবাড়ি উপজেলার এই কোন ধরনের অশ্লীল কোন ঘটনা না ঘটে, যাতে করে ধনবাড়ির ইতিহাস ঐতিহ্য বিঘ্নিত না ঘটে। যেটি একটি যেহেতু ঐতিহ্যপূর্ণ একটি এলাকা, এই বলে আমি আমার কথা শেষ করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সকলের সাথে ভালো করছি। সাংবাদিক ভাই বলেছেন যে 25শে মার্চের রাতে এখানে একটা ঘটনা ঘটেছিল। তো সেই ঘটনা করার পরে আমরা দুদিন জানতাম না, আমাদের কাছে কোনো সংবাদ ছিল না এখানে মৃত্যু হয়, আমাদেরকে জানাতো, তারপরে আমরা একটা কন্ট্রোল করতাম। ব্যাপারটা জানার পরে পরবর্তীতে বুঝেছি। তো আমি সকল সদস্যরা বিভিন্ন পর্যায়ে ব্যক্তিগত সকল সহযোগিতা কামনা করছি। আমরা এই মহিলা বৈশাখের যে অনুষ্ঠান সেটা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা উদযাপন করতে পারি, এই বিষয়ে সকলের কাছে সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালাম।